তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল অ্যাডভেঞ্চার। তো আমরা আজকে দীঘায় আমাদের তৃতীয় দিন। আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দীঘা টু কলকাতা। তো দেখতে থাকো আমরা কিভাবে গেলাম, কতটা কি টোল ট্যাক্স লাগলো। অবশ্যই তোমরা প্রথম ভিডিওতে দেখেছো, এবং প্রথম ভিডিও যদি তোমরা না দেখে থাকো তো এই ভিডিওর শেষে আমি প্রথম ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তো প্রথম ভিডিওটা দেখে নিও আমরা দীঘাতে কিভাবে আসলাম। তো আজ আমরা দীঘা থেকে ব্যাক করছি, তো সাথে থাকো, দেখতে থাকো এবং পুরো রোড ট্রিপটাকে এনজয় করতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে। মানে কলকাতা তো না, আমরা যাব চাকদাতে। তো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো এবং দেখতে থাকো আমাদের কতক্ষণ সময় লাগলো, টোল ট্যাক্স কত পড়লো। আমার ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা চলে গেল দীঘা মোহনার দিকে। তো কথা বলতে বলতেই চলে আসলাম আমরা দীঘা গেটের কাছে। তো আমরা আপাতত দীঘা গেটকে টাটা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো আবার হয়তো নেক্সট কোনো সময় দীঘায় অবশ্যই আসব। দীঘা গেট ছাড়ানোর পরই কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি রাস্তা যেটা আছে, সেটা প্রচুর সরু রাস্তা। তো একটা বাস গেলে কিন্তু পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতে খুবই সমস্যা হয়। এই সরু রাস্তায় কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে প্রচুর উঁচু উঁচু বাম্পার আছে। তো গাড়ি নিয়ে আসলে কিন্তু অবশ্যই একটু সাবধানে চালিও বন্ধুরা। কিছুটা আসার পরই কিন্তু আমরা মোটামুটি ভালোই রাস্তার কন্ডিশন পেয়ে গেছি। সিঙ্গেল রোড, তাও কিন্তু রাস্তা যথেষ্ট ভালো। সামনে কিন্তু আবার একটা ব্রিজ পড়লো, যে ব্রিজের রাস্তাটা সত্যিই খুব খারাপ অবস্থা, এবং একটা গাড়ি পাশ দিয়ে গেলে আরেকটা গাড়ি যাওয়ার খুবই সমস্যা হয়। ব্রিজের নিচে দেখো বন্ধুরা, বাঁদিকে কিন্তু একটি মন্দির আছে। তো পরের বার যখন আসবো অবশ্যই একবার চেষ্টা করবো এই মন্দিরে একবার ভিজিট করার। কথা বলতে বলতে আমরা চলে আসলাম নন্দকুমার সার্কেলের কাছে। নন্দকুমার সার্কেল থেকে ফার্স্ট এক্সিট নিলে কিন্তু আমরা পৌঁছে যাব কলকাতার দিকে বন্ধুরা। ফার্স্ট এক্সিট নেওয়ার পরই কিন্তু আমরা 2x2 4 লেনের রাস্তা পেয়ে গেছি। এই রাস্তায় কিন্তু বলে রাখি বন্ধুরা, স্পিড লিমিট 50 কিলোমিটার/আওয়ার। তো এখানে কিছু হিডেন ক্যামেরা লাগানো আছে। কথা বলতে বলতে চলে আসলাম আমরা ফার্স্ট টোল, সোনাপেটিয়া টোল। এখানে কিন্তু আমাদের টোল লাগলো 105 টাকা।
কাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এরপরে দেখো বন্ধুরা, আমরা নেক্সট যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো এবং রোড ট্রিপটাকে এনজয় করতে থাকো। আমরা এর আগে যতবার এসেছি দীঘাতে আমরা কিন্তু নাইট ড্রাইভ করেই এসেছি। তো এবার আমরা ফার্স্ট টাইম দিনের বেলা আসলাম। দিনের বেলা না আসলে কিন্তু বুঝতে পারতাম না যে রোড কন্ডিশন এতটা ভালো বন্ধু। আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 116-এর উপর। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়ে 16-এর উপর এন্টার করব। দেখতেই পাচ্ছ আমরা যে ইউটার্নটা নিচ্ছি, আমরা যে ঘুরছি, ঘোরার পরে কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল হাইওয়ে 16-এর উপর উঠব। তো যেখানে কিন্তু স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার 4 চাকার জন্য। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম। দেখো আমরা এখন উঠছি ন্যাশনাল হাইওয়ে 16-এর উপর। এখানে কিন্তু স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার এবং আমরা এখন আছি কোলাঘাটে। আমরা এখন উঠে গেলাম কোলাঘাট ব্রিজের উপরে। তো আমরা এই পারে কিন্তু কোনো রকম চা বা কফি কিছু খেলাম না। আমরা ওপারে যাব। ওপারে গিয়ে আমরা যেহেতু সেরকম টাইম হয়নি, আমরা সেই জন্য এখন লাঞ্চ করছি না। আমরা শুধু চা বা কফি কিছু একটা খেয়ে নেব। তো আমরা এখন টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম। সামনেই দেখতে পাচ্ছ আমরা ঢুকলাম হচ্ছে দুই ভাই টিফিন স্টলে। এখানে আমরা চা খেলাম এবং চা খেয়ে আমরা আবার জার্নিটাকে কন্টিনিউয়াসলি করলাম। NH 16 রাস্তা কিন্তু 3/3 লেনের, যেখানে স্পিড লিমিট 100 কিলোমিটার/আওয়ার এবং এই রাস্তায় গাড়ি চালাতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। এখানে জাস্ট অ্যাক্সেলেটারে পা দিয়ে বসে থাকো, গাড়ি নিজের মতোই নিজে চলবে। কিন্তু বন্ধুরা অবশ্যই একবার জানিও যে এই রোড ট্রিপটা দেখতে তোমাদের কেমন লাগছে এবং এরপরে তোমরা নিজেদের গাড়িতে কখনো এই রোডে ট্রাভেল করতে চাও কি না। হ্যালো গাইস, লালটা চিপিছিস দেখি আগে। হ্যাঁ এবার হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন কোলাঘাটের থেকে ভদ্রেশ্বরে যাচ্ছি। ভদ্রেশ্বরে কিছু দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে আমরা সোজা চাকদায় যাব। লাইক সাবস্ক্রাইব সব করে দেবা আর হচ্ছে কমেন্টে কিছু জানাও। থ্যাংক ইউ।
বেলা বন্ধুরা ট্রাভেল করলে একটা জিনিসেরই ছোট একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে রাস্তায় কিন্তু মোটামুটি ট্রাফিক থাকে এবং সিগন্যালগুলো কিন্তু থাকে বন্ধুরা, যেটা নাইট ড্রাইভে কমপ্লিট করে এর আগে যতবার দীঘায় এসেছি নাইট ড্রাইভে এসেছি, নাইট ড্রাইভে কিন্তু কিন্তু সেরকম কোনো সমস্যা হয় না। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম ধুলাগড় টোল প্লাজার কাছে, যেখানে আমাদের টোল লেগেছিল 135 টাকা, এবং কোনো একটি কারণবশত আমার ভিডিওটি রেকর্ড হয়নি বন্ধু। যেহেতু আমরা কলকাতার দিকে যাব না, আমরা ডাইরেক্ট চাকদায় যাব, তো বাদিকে দেখো কলকাতা রাস্তা চলে গেল এবং আমরা সোজা দিল্লি রোডটাকে ধরে নিলাম চাকদায় যাওয়ার জন্য। আমরা এর আগে যতবার দীঘা গেছি এবং যতবার এই রাস্তা দিয়ে গেছি, আমরা দেখেছি ডানকুনির এই ব্রিজ কিন্তু আজও রেডি হয়নি। জানি না এই ব্রিজ কবে রেডি হবে এবং এই ব্রিজের আমরা ভালোভাবে এই ব্রিজের উপর দিয়ে যেতে পারবো। তো আমরা যেহেতু চাকদায় যাচ্ছি কল্যাণীর দিকে যাওয়ার জন্য, এই ব্রিজের তলার দিক দিয়ে আমরা ডান দিক দিয়ে ওল্ড দিল্লি রোড কিন্তু আমরা নিয়ে নিলাম। ভদ্রেশ্বরে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। লাঞ্চ করা আমাদের কমপ্লিট হয়ে গেল এবং আমরা ওল্ড দিল্লি রোড ধরে কন্টিনিউয়াসলি জার্নিটাকে স্টার্ট করলাম। তো এখানে ওল্ড দিল্লি রোডে কিন্তু লেন মার্কিং আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এবং এখানে 2x2 4 লেনের রোড আছে। তো আমরা কথা বলতে বলতেই চলে আসলাম মগরা ফ্লাইওভারের কাছে। দেখতে থাকো বন্ধুরা, সামনে দেখো কি সুন্দর ব্রিজটাকে জাস্ট লাগে। রাত্রিবেলা কিন্তু মাঝে মাঝে এখানে লাইটও জ্বালানো হয়। তো দেখতে থাকো বন্ধুরা, দেখো ব্রিজটা কত সুন্দর দেখতে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম বড়পাড়া মোড়ের কাছে। বড়পাড়া মোড়ের ফ্লাইওভারও কিন্তু এখনও চালু হয়নি, দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তো ডান দিকে দেখতে পাচ্ছ ফ্লাইওভার নতুন করে চালু হচ্ছে। ফ্লাইওভার চালু হয়ে যাওয়ার পর কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াতে কোনো রকম সমস্যা হবে না।
ঈশ্বরগুপ্ত সেতুর উপর। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগে ঈশ্বরগুপ্ত সেতুটা, কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু। কথা বলতে বলতে আমরা আবার চলে আসলাম কল্যাণী বুদ্ধ পার্ক ফ্লাইওভারে। বুদ্ধ পার্কের ফ্লাইওভারে দেখতে পাচ্ছ বন্ধুরা, দুই সাইডে লেনই কিন্তু ওপেন হয়ে গেছে এবং খুব ভালো লাগছে দেখতে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম আবার কল্যাণীতে NH-34 আমরা উঠছি, যেহেতু আমরা চাকদার দিকে যাব এবং সার্ভিস লেনটা নিয়ে আমরা কিন্তু মেন হাইওয়েতে উঠে যাচ্ছি। কল্যাণীটা একটু ছাড়িয়ে সেই ফ্লিপকার্ট অফিস যেখানে আছে, ফ্লিপকার্ট অফিসের ওখানে কিন্তু নতুন একটা টোল বসছে। জানি না এই টোলের চার্জ কত পড়বে, তো এর পরের বার আমরা যখনই কোনো রোড ট্রিপ করবো এই টোলে কিন্তু চার্জ দিতে হবে। তো আমরা চাকদা এখন চলে এসেছি, আমাদের বাড়ির কাছে আমরা পৌঁছে গেছি। ভিডিওটা যদি এই অবধি দেখে ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিয়ে পাশে থেকো এবং নোটিফিকেশানটাকে অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রোড ট্রিপে।